আপনারা অনেকেই বাইরে হোটেলে বা রেস্টুরেন্টে চিকেন কারি খেয়েছেন, কিন্তু বাড়িতে কত সহজে টেস্টি চিকেন কারি বানানো যায় আজকে আমি সেই রেসিপিটাই করে দেখাবো, আপনারা দেখবেন। নমস্কার বন্ধুরা, রোজ খাবো অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে এসেছি চিকেন কারি রেসিপি নিয়ে। বাড়িতেই কি করে খুব টেস্টি চিকেন কারি বানানো যায় সেই রেসিপিটা আমি আজকে করে দেখাবো, আপনারা দেখবেন। আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটি আপনাদের কাছের মানুষের কাছে শেয়ার করবেন। চলুন এবার রেসিপিটি দেখে নেওয়া যাক। এবার আমি কড়াই তেল দিচ্ছি, আমি মোটামুটি 100 গ্রামের মতন তেল দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিচ্ছি যাতে তেলটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। তেল গরম হয়ে গেছে, এবার আমি সবার প্রথমে আলুটাকে ভেজে নিচ্ছি। আচ্ছা, তার আগে আমি বলে রাখি যে আমি এখানে কি কি ইনগ্রিডিয়েন্টস নিয়েছি একটু বলে দিই। এখানে আমি 500 চিকেন কারি বানানোর জন্য 500 গ্রাম চিকেন নিয়েছি, আর আছে আলুগুলোকে আমি একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আগে থেকেই। এছাড়া আছে গরম মশলা, যেমন তেজপাতা, এলাচ, দারচিনি আর গোটা জিরে। এছাড়া আছে পেঁয়াজ কুচোনো 3টে, আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আর আছে রসুন গ্রেট করে নিয়েছি, আদা গ্রেট করে নিয়েছি, আর ধনেপাতা আছে কুচোনো, আর আমি 2টো লঙ্কা গ্রেট করে নিয়েছি। আপনারা যদি ঝাল পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। আচ্ছা, মশলার মধ্যে আছে কাশ্মীরি মির্চা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, চিনি, নুন, সর্ষের তেল আর টক দই। এছাড়া এখানে আছে টমেটো। আমি এখানে 50 গ্রামের মতন টক দই নিয়েছি, আর একটা ছোট সাইজের টমেটো নিয়েছি, কেননা যেহেতু আমি টক দই দেবো তো টমেটো আমি খুব বেশি বড় নিইনি, তাহলে বেশি টক হয়ে যাবে। আচ্ছা, এবার আমি আলুগুলোকে ভেজে নেব। আলুটা ভাজা হচ্ছে, আর অল্প সময় আলুটাকে আরেকটু ভেজে নেব, তারপর আমি আলুগুলোকে তুলবো। এবার আমি আলুগুলোকে কাঁচের ঝোলে তুলে নিচ্ছি। এবার আমি এই তেলেই মাংসটাও হালকা একটু ভেজে নেব। চিকেনগুলো ভাজা হচ্ছে, এবার আমি একটা পিস উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন হাইতেই করা আছে যাতে চিকেনটা একটু ভালোভাবে ভাজা হয়ে যায়। চিকেন ভাজা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে এতে তুলে নেব। চিকেনের তেলে এবার আমি গোটা তেজপাতা 2টো দিচ্ছি, এরপর দিচ্ছি একটা দারচিনি, 2টো ছোট এলাচ। এটা একটু ভালোভাবে নেড়ে নিতে হবে। আচ্ছা, এরপর আমি দিচ্ছি 1 চামচ গোটা জিরে। এবার জিরে আর এই গরম মশলাটা একটু ভালোভাবে নেড়ে নিতে হবে। এগুলো নাড়া হয়ে গেছে, এবার আমি এতে দেব যে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা এবার এই তেলে আমি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটা ভাজা হচ্ছে, পেঁয়াজটা একটু আমি ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে তার মধ্যে আমি এখানে যে আমি 50 গ্রাম টক দই নিয়েছি, ভালো করে ফেটিয়ে রেখেছি, তাতে আমি মশলাগুলো অ্যাড করে দেবো। প্রথমেই আমি দেব 1/2 চামচের মতন হলুদ, 1 চামচ কাশ্মীরি মির্চ, 1 চামচ জিরে গুঁড়ো,
ধনে গুঁড়োটা একটু বেশি দেবো, ধনে গুঁড়োটা দিচ্ছি 2 চামচ। এবার আমি ভালো করে দইয়ের সাথে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই পেঁয়াজের সঙ্গে এখানে যে রসুন আমি গ্রেট করে রেখেছি সেই রসুনটাকে আগে দিয়ে দেব। এবার রসুনটাকে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। রসুনটা যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ অবধি রসুনটাকে একটু ফ্রাই করতে হবে। রসুন ভাজা হয়ে গেছে। এবার আমি আদাটা এখানে দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে দিচ্ছি এখানে যে আমি কাঁচা লঙ্কা গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে পেঁয়াজ, রসুন, আদা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এবার এখানে যে ছোট একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটা এখানে দিয়ে দিচ্ছি। এবার টমেটোটা ভালো করে একটু ভাজতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে। এই পেঁয়াজ, রসুন, আদার সঙ্গে টমেটোটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি যে টমেটোটা দিয়েছিলাম এখানে সেটাও ভাজা হয়ে গেছে। টমেটো, আদা, রসুন, পেঁয়াজ সব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দইয়েতে যে মশলাগুলো মিক্সিং করেছিলাম ওই মশলাটা আমি পেঁয়াজের সঙ্গে দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং ভালোভাবে একটু ভাজতে হবে যতক্ষণ না মশলাটা কাঁচা গন্ধটা যাচ্ছে। কালারটা কত ভালো হয়েছে, আর মশলাটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে, তেলটা এ থেকে ছেড়ে দিয়েছে। এবার আমি আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আমি যে আলুগুলো দিয়েছিলাম আলুগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি যে চিকেনটা ভেজে রেখেছিলাম আমি চিকেনের পিসগুলোকে এই আলু আর মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি। এবার চিকেনগুলোকেও খুব ভালোভাবে এই আলু আর মশলার সঙ্গে মিক্সিং করতে হবে। আমি যে চিকেন আর আলুটা দিয়েছিলাম মশলায়, চিকেন আর আলু মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে। আলু আর মশলা খুব ভালোভাবে মিক্সিং হয়ে গেছে। এবার আমি একটু জল এতে দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ ফোটাবো। চিকেন কারি রেসিপি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি অল্প একটু ধনেপাতা এতে দিয়ে দিচ্ছি। এবার একটু ভালোভাবে নেড়ে নিয়ে আমি নামিয়ে নিয়েছি। আমি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। চিকেন কারি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সার্ভিং প্লেটে একে তুলছি। আপনারা অনেকেই বাইরে হোটেলে বা রেস্টুরেন্টে চিকেন কারি খেয়েছেন, কিন্তু বাড়িতে কত সহজে টেস্টি চিকেন কারি বানানো যায় সেই রেসিপিটাই করে দেখালাম।